পরীক্ষা অনেক ভালো হয়েছে। এবার এমসিকিউ একটু হার্ড হয়েছিল। এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে কক্সবাজারে অনুপস্থিত ছিল 223 জন, যার মধ্যে এইচএসসিতে 158 জন, আলিমে 61 জন, বিএম ও কারিগরিতে 4 জন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা জানান নিজেদের প্রতিক্রিয়া। পরীক্ষা অনেক ভালো হয়েছে। বৃষ্টি তো ছিলই, আমি আসার সময় বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এক্সপেকটেশন যতটুকু ছিল তার চেয়ে বেটার। আলহামদুলিল্লাহ এগুলাই ভালো, এক্সপেকটেশন থাকবে এগুলাই ভালো করার। পরীক্ষা তো তুলনামূলক ভালো হয়েছে, বাট এমসিকিউ একটু হার্ড হয়েছিল। প্রস্তুতি তো 10 of 10 দিছিলাম, ভালো দিছিলাম, বাট যা হওয়া তো হয়ে গেছে। না, কোনো সমস্যা না। একটু বৃষ্টি হয়েছিল, বাট বৃষ্টি চলে গেছে, একটু একটু দিছিল। দেন তারপরে আমরা পরীক্ষার হল ঢুকছি। পরীক্ষার হলেও অনেক ভালো করছে, মানে এত আমাদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করে নাই। আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে। সকাল থেকেই শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা ঘিরে উৎকণ্ঠা ছিল অভিভাবকদের মাঝেও। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রের ভেতরে সন্তান আর বাইরে অপেক্ষায় ছিলেন বাবা মায়েরা। তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড়। ছেলে মেয়েদেরকে দিতে এসে আমরা সকল অভিভাবক একটা মিলন মেলার মতো হয়ে গেছে আজকে, এবং আইনশৃঙ্খলা পরিবেশও খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আমার মাসে খুব আশাবাদী। এসএসসি তো গোল্ডেন প্লাস হয়েছে, এখানে আশা করি গোল্ডেন প্লাস পাবে আমরা। তো ওর মধ্যে একটু কনফিডেন্স আছে, যাতে ও ভালো রেজাল্ট করবে এই আশা রাখি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আশা করি খুব ভালো পরীক্ষা দিবে, আমাদের কনফিডেন্স আছে। আমার মেয়ের সাথে আমিও আসছি, তার মাও আসছে, তো ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। আমার মেয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়ে, সে পড়াশোনা ভালো করেছে, আশা করি ইনশাল্লাহ প্রস্তুতিও ভালো ছিল। এদিকে কক্সবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব ওহিদুল ইসলাম জানান, সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কক্ষের ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। আমরা প্রত্যেক রুমে পর্যাপ্ত পরিমাণ আলো এবং ফ্যানের ব্যবস্থা করেছিলাম, এবং অত্যন্ত সুন্দরভাবে আমরা আজকের এই পরীক্ষাটা সম্পন্ন করেছি। এবং আমি শিক্ষার্থীদের সাথে আলাদাভাবে কথা বলছি, কারো কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। সকালে কক্সবাজারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক সালাউদ্দিন। এ সময় তিনি জানান, নকল ও প্রশ্ন ফাঁস রোধে জিরো টলারেন্স নীতি জারি ও অসৎ উপায় অবলম্বন করে ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার চালালে কিংবা প্রশ্নপত্র ফাঁস করার কোনো চেষ্টা করলে আমরা তাদেরকে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেব। করোনার প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা সকল শিক্ষার্থী এবং সকল যারা শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সকলকে নির্দেশনা দিয়েছি যাতে তারা মাস্ক পরে তারা পরীক্ষা কেন্দ্রে আসেন। এবারের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। জেলায় এবারে 35 কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় 16,653 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সিয়াম সোহেল, চিটাগং ট্রিবিউন।